অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সুদীপা, আদিত্য এবং পরমা মিলে রূপাকে হুইলচেয়ারে করে বাড়িতে ফিরিয়ে আনে। এদিকে চৌধুরী বাড়িতে গায়ত্রী অংশুকে বলে, একটা বাইরের লোকের জন্য এই বাড়ির সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল, কেউ আমার কথার পরোয়া করল না। সবাই হাসপাতালে গেল তাকে দেখতে, আর আদিত্য তো আছেই, সে তো আমার কথা কখনোই শোনে না। সেই মেয়েটা আসার পর থেকে, যাকে আমি একদিন আমার পছন্দের ছেলে ভেবে আপন করে নিয়েছিলাম, আজ সে অন্য কারো জন্য আমাকে ভুলে গেছে। ঠিক সেই সময় কুন্তলা এসে বলে, এই বাড়িতে বড় এক ঝড় আসছে, যা সবকিছু শেষ করে দেবে, ভেঙে যাবে সংসার। কেউ বুঝে ওঠার আগেই কুন্তলা বলে, নতুন কেউ এই বাড়িতে আসবে, যার পা পড়তেই কালো ছায়া নেমে আসবে। গায়ত্রী, ইন্দিরা অংশ চমকে ওঠে। গায়ত্রী জিজ্ঞেস করে, এই বিপদ থেকে বাঁচার উপায় নেই? কুন্তলা বলে, একটাই উপায়, এই বাড়ি থেকে কেউ বেরোবে না এবং বাইরের কেউ এই বাড়িতে ঢুকবে না। ঠিক তখনই সুদীপা, আদিত্য আর পরমা রূপাকে নিয়ে বাড়িতে আসে। গায়ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করে, কে এই মহিলা? আদিত্য শান্ত কণ্ঠে বলে, উনি এখন থেকে আমাদের সাথেই থাকবেন। গায়ত্রী ক্ষিপ্ত হয়ে বলে, এই মহিলা কোনোভাবেই এই বাড়িতে ঢুকতে পারবে না, এখনই বের করে দাও। অংশু রেগে আদিত্যকে বলে, তুই বাইরের একজন মানুষকে ঘরে আনছিস? মাথায় হাত দিয়ে বলে এই বাড়ির বাইরে যাবি না। তখন আদিত্য বলে, বাবা, মানুষটা খুব অসুস্থ, আমরা ওনাকে কোথায় রেখে আসব? তখন সুদীপা বলে, আমি জানতাম এমনই হবে, এই কারণেই আমি এখানে আসতে চাইনি, আপনি জোর করে এনেছেন। আদিত্য দৃঢ় কণ্ঠে বলে, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি এই বাড়ি থেকে যাব না, আর আপনিও যাবেন না, এখানেই থাকবেন। সুদীপা তিক্ত সুরে বলে, আপনি জোর করলে সব আগের মতো হয়ে যাবে না, আমি ওনাকে নিয়ে চলে যাচ্ছি। পরমা বাধা দিয়ে বলে, টাকাগুলো অন্তত রেখে যেতে, টাকা ছাড়া বাঁচা যায় না। তখন সুদীপা বলে, আমি কারোর দয়া নিয়ে বাঁচব না, আমি নিজেই উপায় খুঁজে নেব। ঠিক তখনই আদিত্য তার হাত ধরে বলে, যে মানুষটা রাস্তার একজনকে থাকতে দিতে পারে না, সে কি তার স্বামীকে ছাড়তে পারবে? আদিত্যের কথা শুনে আরতি মনে মনে বলে, দাদা, তুমি ঠিক মানুষের হাতে তোমার মেয়েকে দিয়ে গেছো। রূপা ভয়ে জিজ্ঞেস করে, বাবা, আমাকে আবার রাস্তায় থাকতে হবে? আদিত্য মমতা ভরে বলে, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে। অন্যদিকে সুদীপা ভাবে, আগে জানতাম স্বামী মানে দায়িত্ব আর ভালোবাসা, কিন্তু এখন কেন এই শব্দটা শুনলেই বুক কেঁপে ওঠে? হয়তো কারণ ওনার ভালোবাসার জায়গায় আমি নেই। এরপর অভ্র এসে বলে, সুদীপা, আমার বোনের জন্য আমি আর্মি কোয়ার্টারে থাকার ব্যবস্থা করেছি। তখন আদিত্য বলে, তার দরকার নেই, আমি আউট হাউসে থাকব, ওনাকে সেবা যত্নে রাখব। এই বলে সে রূপাকে নিয়ে বাড়ি ছাড়ে। গায়ত্রী কান্নায় ভেঙে পড়ে বলে, আমি আমার প্রিয় ছেলে আদিত্যকে ওই মেয়েটার কাছে হারিয়েছি, আমি তাকে কখনোই ছাড়ব না। অন্যদিকে পরমা ঘরে বসে কাঁদছে। অভ্র মৃদু হেসে বলে, তুমি যা করেছ তার ফল এখন পাচ্ছ, তোমার বাবা মা তোমাকে কখনো শাসন করেনি, তাই আজ তুমি ভাঙছ। পরমা কষ্টভরা চোখে বলে, আমি আদিত্যকে আমার সবটুকু ভালোবেসেছি, ভাবিনি ও আমাকে ঠকাবে। অভ্র শান্ত স্বরে বলে, ভুল তুমিও করনি, কিন্তু সব মেনে নিয়েছ, এখন তোমার ভালো হবে, সব ভুলে আগের মতো হও। তুমি যদি চাও, আমি তোমার দুঃখ ভাগ করে নেব, তোমার চোখের জল আর পড়তে দেব না। আমাদের বুকে গুলি লাগলেও আমরা ভালোবাসতে জানি। এরপর দৃশ্যে দেখা যায়, আউট হাউসে আদিত্য সুদীপা রূপাকে নিয়ে ঘর পরিষ্কার করছে। সুদীপা বলে, আপনার তো এখানে থাকার অভ্যেস নেই, কিভাবে থাকবেন? আদিত্য হেসে বলে, আপনি থাকলে আমি কেন পারবো না? সবাই ঘর গোছাতে থাকে। আরতি এসে মজা করে বলে, জামাই শুধু গুন্ডা পেটাতে নয়, ঘর গোছাতেও এক্সপার্ট। সুদীপা বলে, এত প্রশংসা করতে হবে না। হঠাৎ আরতি সুদীপার পুরনো চেন লকেট খুঁজে পায় না। জিজ্ঞেস করলে সুদীপা বলে, আমি বিক্রি করে দিয়েছি। আরতি অবাক হয়ে বলে, এটা তোমার বাবা মার শেষ স্মৃতি ছিল? সুদীপা শান্তভাবে জবাব দেয়, যেই বাবা মা আমার সাথে নেই, তাদের স্মৃতি না থাকলেও আমি ঠিকই বাঁচব, কারণ বাঁচার শক্তি আমি এখন নিজেই খুঁজে পেয়েছি।